আছো? আজকে বানাচ্ছি পনিরটাকে একটু ভেজে রেখে দিয়েছি, ফুলকপি, কুমড়ো, আলু, টমেটো দিয়ে একটা তরকারি। আমরা তো পনির খাই, সাথে তো 12 মাসের সবজিটা পাওয়া যায় না। তারপর ভাবলাম কি করবো, ঘরে একটু ফুলকপিও আছে, কুমড়ো দিয়ে একটু পনির বানাই। প্রথমে তেজপাতা আর দিয়েছি একটু জিরে, ফোড়ন দিয়ে দিলাম। পনিরটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আগে আলুটাকে ভেজে নিই। এই তেলের মধ্যে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি। যেহেতু পনির ভাজা যে তেলটা রয়েছে, আর এখন সবই নতুন জিনিস, আলুটাও আমার নতুন। অনেকেই বলছে পুরোনো আলু খাওয়াটা নাকি ভালো না, গাছ বেরিয়ে গেছে। এখন যে কোনটা ভালো কোনটা খারাপ কিছুই না। 5-10 টাকার নতুন আলুর দামটা একটু বেশি, আর পুরোনো আলুর দাম মাত্র 5 টাকা ডিফারেন্স। তবে বড় বড় আলুই ছিল। এবার ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে কী হবে, ওটাতে একটা কাঁচা কাঁচা গন্ধও আসবে, খেতেও ভালো লাগবে না। যে কোনো জিনিস কিন্তু রান্নাটা টেস্ট হয় কষানোর ওপর। বেশ আলু ফুলকপি যা যা সবজি দেবে এটাকে লাল করে ভেজে নেবে। এবার 3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে ভেজে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। সব কিছুই আমার দেওয়া হয়ে গেল। এখন নুনটা দেবো না, নুন দিলে কী হবে, এখান থেকে জল ছেড়ে দেবে আর লাল করে ভাজা হবে না। এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, এবার চিনিটাও দিয়ে দিলাম। আর এখানে কি রয়েছে, একটুখানি হলুদ। এখন যেহেতু বাজারে হলুদ খুব সস্তা, আজকে ভাবলাম বাটা হলুদ আর আদা মানে কাঁচা হলুদ কিনে নিয়ে এসেছি। এই হলুদটা না গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, কিন্তু কেউ কাঁচা হলুদ খেতে চায় না। আমি তখন বললাম দেখ কাঁচা হলুদ দিয়ে গরম ভাত ঘিতে খেতেও ভালো লাগে। ও খাবে না যেন, আমি তারপরে কী করলাম, আদা আর কাঁচা হলুদ বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আমার সব ভাজা হয়ে গেল। এবার ওপর থেকে আমি পনিরটাও একটু ছড়িয়ে দিলাম। দেখো পনিরটাও ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো কি, একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর ওপর দিয়ে কী হবে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখন দেখবে যত ভাজা এইভাবে রান্না করবে খেতে বেশ ভালো। একটু টক দইও দিয়ে দিচ্ছি, ওইটাও দিয়ে দেবো। ঘরে একটু টক দই আছে, তা ভাবলাম একটু টক দইটাও দিয়ে দিই। এই টক দইটা এই পনিরের মধ্যে টক দইটা দিলে না টেস্টটা আরও কতগুণ বেড়ে যায়। দেখো কি সুন্দর হয়ে গেল, পনির দিয়ে ফুলকপি আলু তরকারিটা দারুণ হয়ে যাচ্ছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে বেশি ভালো লাগবে। আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। এটা একদম ভাপা দিয়ে দেব, একদম হালকা স্টিম আলোর স্টিমে এটা হতে থাকবে, খেতে বেশি ভালো লাগে। আমরা তো ফুলকপিতে জল দিই, এইটা খেয়ে দেখবে দারুণ লাগে। সবজি দিয়ে আর দই দিয়ে পনির ভাপা।